মহানায়িকা সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস পালিত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক গভীর শোকের দিন। কিংবদন্তি অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেনের দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে তার জন্মস্থান পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এই চিরসবুজ অভিনেত্রীকে। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। শনিবার পাবনা শহরের হেমসাগর লেনে অবস্থিত মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে তার ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের গর্ব, আমাদের ইতিহাস। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহানায়িকার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার রাম দুলাল ভৌমিক। বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য ফজলুর রহমান, অর্থ সম্পাদক ডক্টর হাবিবুল্লাহ, উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক সহ অনেকে। বক্তারা দীর্ঘদিন ধরে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে একটি পূর্ণাঙ্গ স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় হতাশা প্রকাশ করেন এবং দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান। ১৯৩১ সালে পাবনায় জন্ম নেওয়া সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রকে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ছবি। সপ্তপদী, হারানো সুর, অগ্নি পরীক্ষা, দেবদাস প্রতিটি চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকের হৃদয়ে অমলিন। উত্তম কুমারের সঙ্গে তার জুটি বাংলা সিনেমার ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়। হিন্দি চলচ্চিত্রেও তিনি রেখে গেছেন উজ্জ্বল স্বাক্ষর। বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছিলেন আন্তর্জাতিক স্বীকৃতির উচ্চতায়। বড্ড গরমে তো ভালো, ঠান্ডা হয়ে গেলে মুখে দিতে পারবেন না। খ্যাতির শীর্ষে থেকেও স্বেচ্ছায় নিজেকে আড়ালে সরিয়ে নেওয়া এই অভিনেত্রী আজও রয়ে গেছেন এক অনন্ত রহস্য হয়ে। 100 বার তো আপনাকে ধন্যবাদ জানিয়েছি, আবারও জানাচ্ছি, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করেছেন অগণিত ভক্ত ও চলচ্চিত্রপ্রেমী মানুষ। মহানায়িকা সুচিত্রা সেন, তিনি নেই, তবুও আছেন প্রতিটি ফ্রেমে, প্রতিটি সংলাপে, প্রতিটি স্মৃতিতে।